Learners, hope all of you are fine and ready to attend the class. Today we are going to practice our class based on verb to be, and I will like to complete some sentence by using verb to be. So let's enjoy our class, and you please follow with me what I write and what I say. Complete the sentence with correct verb to be. Verb to be means is, are, am in present form, but these three verbs are used according to subject. We will try to know how these are used in detail. So let's start. My friends dash the best. প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি এতক্ষণ কি বলেছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা সেন্টেন্সে ভার্ব টু বি এর ব্যবহারগুলো অ্যাপ্লাই করব। অ্যাকর্ডিং টু সেন্টেন্স আমাদের বেছে নিতে হবে এই তিনটি ভার্বের মধ্যে কোন বি ভার্বটি এই সেন্টেন্সে ব্ল্যাঙ্কে বসবে। এই তিনটি ভার্বকে একত্রে ভার্ব টু বির প্রেজেন্ট ফর্মে আমরা ব্যবহার করে থাকি, বাট তার মধ্যেও সঠিক ভার্বটি অ্যাপ্লিকেশনের একটি রুলস আছে বা টেকনিক আছে, সেটি আমরা সেন্টেন্সগুলো প্র্যাকটিস করতে করতে জানবো। মাই ফ্রেন্ডস, এখানে দেখো সাবজেক্ট প্লুরাল, মাই ফ্রেন্ডস। মাই এখানে আমরা সাবজেক্ট ভাববো না, ফ্রেন্ডস হচ্ছে আমাদের সাবজেক্ট, এবং ফ্রেন্ডস এস আছে, অনেকজন ফ্রেন্ডসকে বোঝানো হচ্ছে, তাই আমি এখানের মধ্যে ভার্ব টু বি বেছে নিব আর। মাই ফ্রেন্ডস আর দি বেস্ট। এইভাবে আমাদের তাহলে এখানে আমরা সাবজেক্ট প্লুরাল বলে ভার্ব প্লুরালকে চুজ করেছি। নেক্সট সেন্টেন্সে যাওয়া যাক। এখানে দেখো আমি তোমাদেরকে এখন লিখছি সাবজেক্ট সিঙ্গুলার, শি ড্যাশ দ্য কুইন অফ ইজিপ্ট। শি দ্য কুইন অফ ইজিপ্ট, ইজিপ্টের সে কুইন। এই তিনটি ভার্বের মধ্যে কোন ভার্বটি মিলছে? দেখো শির সাথে এই তিনটির মধ্যে মিলছে ইজ, তাহলে আমি এখানে ইউজ করছি ইজ। শি ইজ দ্য কুইন অফ ইজিপ্ট। এভাবে আরেকটি সেন্টেন্স দেখো, ইট ড্যাশ অ্যান এক্সাম্পল অফ ডেডিকেশন। ডেডিকেশন মানে আত্মনিবেদিত বা উৎসর্গীকৃত, এই ধরনের ব্যাপারটাকে বোঝালে, উৎসর্গ বা আত্মনিবেদন এই ব্যাপারটাকে বোঝানোর জন্য যে নাউনটিকে আমরা ব্যবহার করি, ডেডিকেশন শব্দটির মাধ্যমে আমরা এটিকে ব্যবহার করতে পারি। তাহলে ইট ড্যাশ অ্যান এক্সাম্পল অফ ডেডিকেশন। এখানে আমি যে ভার্বটি নিতে পারি, খেয়াল করতে হবে যে এখানে ইট হচ্ছে অলওয়েজ থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলারের জন্য আমাদের তিনটি ভার্বের মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বা একমাত্র ভার্ব, সুটেবল ভার্ব হচ্ছে ইজ। তাহলে আমি এখানে আবার বসিয়ে দিচ্ছি ইজ। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ডেডিকেশন। খেয়াল রাখতে হবে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে তোমার ইট কখনো কখনো ব্যবহার হয়, কখনো কখনো শি ব্যবহার হয়, কখনো হি ব্যবহার হয়, কখনো কখনো অনলি নেম ব্যবহার হয়, যে কোনো নেম। আচ্ছা, এবার আরেকটি সেন্টেন্সে যাওয়া যাক। এই সেন্টেন্সে আমরা এখন দেখব যে সাবজেক্ট আবার প্লুরাল, মাই প্যারেন্টস ড্যাশ মাই স্ট্রেংথ, STRENGTH। তো এখানে দেখো এখানে আবার আমার প্লুরাল সাবজেক্ট, এবং সেক্ষেত্রে আমার প্লুরালের জন্য আমার বেছে নিতে হবে আর। আবার আমি এখানে লিখছি আর, মাই প্যারেন্টস আর মাই স্ট্রেংথ। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আমি ভার্বগুলোকে অ্যাপ্লাই করছি। আরেকটি সেন্টেন্স, আই
ড্যাশ এ স্টোরি টেলার। এখন এখানে সব সময় খেয়াল রাখবে যদি সাবজেক্ট আই হয় এখানে একমাত্র এম এই বিভার্ব ছাড়া আর কোনো অপশন নেই। যখনই আই তখনই বিভার্ব হচ্ছে এম, কখন এখানে ইজ অর আর চুজ করবে না। এটা একেবারে মনের মধ্যে গেঁথে রাখবে। তাহলে সেন্টেন্সটা হয়ে গেল আই এম এ স্টোরি টেলার। স্টোরি টেলার মানে হচ্ছে যে গল্প বলে। আচ্ছা, আরেকটি সেন্টেন্স, ইট ড্যাশ অ্যান এক্সপেন্সিভ ব্যাগ। এখানে দেখো, এখানে ইট দিয়ে আমি একটু আগে একটি সেন্টেন্স করেছি, আবার এখানে আরেকটি সেন্টেন্সে ইট দিয়ে শুরু হতে দেখছি, এবং দুটো সেন্টেন্সে খেয়াল রাখতে হবে যে এখানে ইট দিয়ে আমি তোমাদেরকে বলেছি যে থার্ড পারসন সিঙ্গুলার হয়, আর অলওয়েজ থার্ড পারসন সিঙ্গুলার মানে ভার্ব হচ্ছে ইজ, কারণ এম কখনোই সিঙ্গুলার ফার্স্ট পারসন ছাড়া অন্য কোনো সাবজেক্টের সাথে এটা অ্যাপ্লাই হবে না। আচ্ছা, তাহলে এখানে আমি কি দিব, ইট ইজ অ্যান এক্সপেন্সিভ ব্যাগ। এক্সপেন্সিভ মানে নিশ্চয়ই তোমরা জানো যেটি হচ্ছে একটু দামি বা ব্যয়বহুল বোঝায়, নট চিপ অর্থাৎ সস্তা না, এটি বোঝাতে এক্সপেন্সিভ ওয়ার্ডটি আমরা ইউজ করি। আর তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো যে সেন্টেন্সগুলোর মধ্যে মাঝে মাঝে আমরা আর্টিকেলের ব্যবহারও দেখছি, যেমন এখানে থার্ড সেন্টেন্সে ছিল অ্যান এক্সাম্পল, এবং এক্সাম্পলের আগে অ্যান আর্টিকেল ব্যবহার করেছি। আবার এখানে দেখো, এবার আরেকটি সেন্টেন্স লিখছি। এখানে দেখো তোমরা যে আমরা আর্টিকেলের ব্যবহার করছিলাম বলছিলাম, কিন্তু সবসময় আর্টিকেল আমরা এ ব্যবহার করি না, কখনো কখনো অ্যান ব্যবহার করি ওয়ার্ডের বিগিনিং অফ দ্য অ্যালফাবেট বা লেটার অনুযায়ী। তো এটা অবশ্যই এখন তোমাদের দরকার হচ্ছে না, কিন্তু আমি একটু মনে করিয়ে দিচ্ছি কারণ আর্টিকেলও তোমাদের শেখার একটি টপিক। আচ্ছা, এবার নাম্বার 7 দেখো, দেয়ার ড্যাশ নো ইজি অপশনস। এবং এখানে আমার কি ব্যবহার করতে হবে, দেয়ারের পর ইজও হতে পারে, আরও হতে পারে, তবে এম হবে না। এখন কখন ইজ কখন আর এটা ডিপেন্ড করবে যে আমি সেন্টেন্সে কী মিন করছে আমাকে। হ্যাঁ, এখানে সেন্টেন্সে বোঝানো হচ্ছে যে এখানে কোনো ইজি অপশনস নেই। অপশনস এখানে দেখো এস প্লুরাল, অনেকগুলো অপশনসকে এখানে বোঝানো হচ্ছে, তাই আমরা এখানে কি দিব, দেয়ার আর নো ইজি অপশনস। আচ্ছা, এবার নাম্বার 8 এখানে আমি লিখছি আই ড্যাশ অ্যাট হোম, এবং এখানে আয়ের পর আমাদের নিশ্চিন্তে নির্দ্বিধায় আমরা বসাবো এম, আই এম অ্যাট হোম। নাম্বার 9 ইট ড্যাশ অ্যান অনলাইন অফার। এটি একটি অনলাইনের একটি অফার বা একটি সুযোগ এভাবে দেওয়া হয়েছে। তাহলে এখানে আমি কি দিব, এখানে আমি দিতে পারি ইটের পর অ্যান, একটি অনলাইন অফার বোঝাচ্ছে, তার মানে এখানে আমি দেব একটি বোঝাচ্ছে সিঙ্গুলার ইজ, তাহলে কি দিব, ইজ। এবার নাম্বার 10 আই ড্যাশ হ্যাপি for a first time, for a first time in a year, সেন্টেন্সটিতে বোঝানো হচ্ছে যে প্রথমবারের মতো আমি হ্যাপি, তা আমি হ্যাপি হয়েছি এটা বোঝাচ্ছে। তাহলে এখানে আমি কি দিব, আবার সেই আগের মতো আয়ের পর এম দিয়েছি, এখানেও আয়ের পর দিব এম। তাহলে ডিয়ার লার্নার্স, তোমরা লক্ষ্য করো তোমাদেরকে কোয়েশ্চেনে দেওয়া থাকবে বি ভার্ব ব্যবহার করতে। কোনো একটা ব্ল্যাঙ্কের পাশে যদি বি ভার্ব লেখা থাকে, দেখো ব্ল্যাঙ্ক থাকবে এবং পাশে বি ভার্ব, তখন তোমার চট করে চিন্তা করে নিতে হবে যে বি ভার্ব তোমাকে ইজ আর এম দেওয়া থাকবে না, অনলি বি ভার্ব দেওয়া থাকবে। তখন তোমার ভেবে নিতে হবে যে বি ভার্বের কোন ফর্ম, ইজ আর এম, তিনটার মধ্যে কোনটা বসবে। যখনই দেখবে আই, সঙ্গে সঙ্গে মনে করবে যে এম দিতে হবে।
আর যদি দেখো যে আই নয় বাট অন্য সাবজেক্ট এবং সেই সাবজেক্টের মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার, যেমন শি, ইট, একটু আগেও বলেছি আবার মনে করিয়ে দিচ্ছি, শি ইট থার্ড পারসন সিঙ্গুলার, তখন চট করে ব্যবহার করবে ইজ। আর যদি দেখো সাবজেক্ট প্লুরাল তখন ব্যবহার করবে আর। এবং এছাড়া আরও অনেক ভার্বের সাথে, আরও অনেক সাবজেক্টের সাথে ব্যবহার হয়। ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন প্লুরাল এবং সেকেন্ড পারসন সিঙ্গুলারের সাথেও আর ব্যবহার হয়। তাহলে ডিয়ার লার্নার্স, আমি আশা করব আমার আজকের এই ছোট্ট অ্যাক্টিভিটিটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তোমাদের বি ভার্ব অ্যাপ্লাই করার মাধ্যমে প্রেজেন্ট ফর্মে বি ভার্বের অ্যাপ্লিকেশনগুলো প্রপারলি ইউজ করতে এবং কারেক্ট সেন্টেন্স মেক করতে। তাহলে আজ এ পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। আর প্রত্যাশা রইল তোমরা অনেক বেশি প্র্যাকটিস করবে এবং কারেক্ট সেন্টেন্স মেক করতে তোমরা অ্যাবিলিটি অর্জন করবে। ভালো থাকবে। গুড বাই।